নবদ্বীপে তৃণমূল পঞ্চায়েত মেম্বারের বাড়ি ভাঙচুর এলাকাবাসীদের। ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীদের। নদিয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিওরখালী এলাকার ঘটনা। জানা যায়, গত কয়েকদিন আগে ওই এলাকার তৃণমূল মেম্বার ভবেশ শেখের মেয়ে প্রতিবেশী একটি ছেলের সাথে পালিয়ে যায়। এরপর পুলিশে কেস করলে পুলিশ সেই ছেলেকে গ্রেপ্তার করে। ছেলে জামিনে ছাড়া পেতেই ফের সেই তৃণমূল মেম্বার স্থানীয় একটি দোকান থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে ওই ছেলেটিকে। এই ঘটনায় আজ ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। ক্ষোভে এলাকাবাসীরা ভাঙচুর করে তৃণমূল মেম্বারের বাড়ি সহ তার আত্মীয়ের বাড়ি এবং পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল মেম্বার হওয়ায় সে ক্ষমতার অপব্যবহার করে বারবার ছেলেসহ গোটা পরিবারকে হেনস্থা করছে। আরেকবার জানায়, নবদ্বীপের তৃণমূল পঞ্চায়েত মেম্বারের বাড়ি ভাঙচুর এলাকাবাসীদের। ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীদের। নদিয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিওরখালী এলাকার ঘটনা। জানা যায়, গত কয়েকদিন আগে ওই এলাকার তৃণমূল মেম্বার ভবেশ শেখের মেয়ে প্রতিবেশী একটি ছেলের সাথে পালিয়ে যায়। এরপর পুলিশে কেস করলে পুলিশ সেই ছেলেকে গ্রেপ্তার করে। ছেলে জামিনে ছাড়া পেতেই ফের সেই তৃণমূল মেম্বার স্থানীয় একটি দোকান থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে ওই ছেলেটিকে। এই ঘটনায় আজ ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। ক্ষোভে এলাকাবাসীরা ভাঙচুর করে তৃণমূল মেম্বারের বাড়ি সহ তার আত্মীয়ের বাড়ি এবং পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল মেম্বার হওয়ায় সে ক্ষমতার অপব্যবহার করে বারবার ছেলেসহ গোটা পরিবারকে হেনস্থা করতে চাইছে। প্রথম যখন ওদের দুজনের ভালোবাসা, ওরা এক জায়গায় দেখা করতে গিয়েছিল, সেখানে ওর বাবারা খবর পেয়ে আমার ছেলেকে আর ওর মেয়েকে কি নাকি ধরেছে। সেখান থেকে ওর মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর আমার ছেলেটাকে ধরে বাইরে নিয়ে গিয়ে মার্ডার করতে দিয়েছিল। দিয়ে তারপরে আমার যখন সবাইকে জানাজানি হলো, ওই মেয়েই এসে আমায় খবর দিল। তারপরে আমি মেম্বারকে জানালাম, দিয়ে সে মেম্বাররা সব বলা কওয়া করে ওর কাছ থেকে ছেলেটাকে যাহাই করে 3 ঘন্টা পরে আমায় এনে দিল আগের ঘটনাটা। তখন কি সব যখন ছেলে এনে দিল, তারপরে বললো যে ওদের বয়স অল্প, তা এখন কেস খামারি আর করতে হয় না, যা কিছু আমরা মেম্বাররা নিজে থেকে সমাধান করে দেবো। আমাদের গ্রামের মেম্বাররা বললো। তাহলে আমি গরিব মানুষ, ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করেছে, ওই জন্য আমি আর কেস খামারিয়ে গেলাম না। তারপরের দিনকে ও মেয়েকে নিয়ে গিয়ে আমার ছেলের নামে অভিযোগ বানিয়ে অনেক কিছু খারাপ খারাপ ভাষা দিয়ে আমার ছেলেকে জেলে ধরে নিয়েছে। তার মধ্যে কালকে আবার মেয়েটা 11টার সময় আমার বাড়ি চলে এসেছে। মেয়েটাকে আমি আসতেই ক্লাবের ছেলেদের কাছে এনে মেম্বারের হাতে এনে দিয়ে দিচ্ছি। এবার আজকে ছেলে তাহলে আমার মেয়ে, ওর মেয়েকে আনেনি, আমার ছেলে আমার বাড়ি আছে, ওর মেয়েও নিয়ে নিয়েছে কাল থানা থেকে। তাহলে আজকের ঘটনাটা যখন 12টা বাজে, তখন আমার ছেলেকে মেয়ের বাবা এসে ওই একটা দোকান থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে এই পর্যন্ত থানায় থুই দিয়েছে, ছেলেকে আমার এনে দিচ্ছে। মেয়ের বাবার সাথে কি পুলিশ ছিল নাকি না মেয়ের বাবা নিজেই তুলে নিয়ে গেছে? বলছি পুলিশ নেই, আমার মেম্বার দেখেছে পুলিশ নেই। মেয়ের বাবা আর মেয়ের একটা কুকুর ছিল, হাত ধরে নিয়ে গিয়া পুলিশের হাতে দিয়ে এসছে আজকে। দিয়ে এই পর্যন্ত ছেলে এখনো আনছে না। গ্রামবাসীরা সবাই আপনাদের সাথেই আছে? হ্যাঁ। আর বড় ছেলেকে যখন এই ছেলেকে তুলে নিয়ে গেছে, বড় ছেলে আবার মেম্বারের কাছে বলতে এসে, বড় ছেলেকে আবার ওর আরো 4টে ভাগ্নে সবাই মিলে ওই বল খেলার মাঠ পর্যন্ত সব দৌড় পেরিয়ে নিয়ে ছেলেকে ধরতে গেছে। আমার ছেলে দৌড়িয়ে পেরিয়েছে। মেয়ের নাম কি? ভবেশ শেখ। উনি কি মেম্বার? মেম্বার ছিল না, এই পঞ্চায়েত ভোটে নাকি 2 বছর হচ্ছে। কোন পঞ্চায়েত এটা? ওই স্বরূপগঞ্জে। এই জায়গাটার নাম কি? তিওরখালী, উস্তাকার পাড়া। উনি কোন দলের মেম্বার? উনি কোন এই বুথের 59 বুথে না 60? কোন দলের? 3 বুথ। আপনার নাম কি? আমার নাম ছকিনা। আজকে কি পথ অবরোধ করেছিল গ্রামবাসীরা? হ্যাঁ।